নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিলাম। এর সাথে আমি দিয়ে দিলাম, যে কাপ মেপে সুজিটা দিলাম সেই কাপেরই 1 কাপ জল। এটা নর্মাল জল আমি দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। এবার ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি সকালের খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। মশলা তেলের খাবার বাদ দিয়ে এরকম একটা রেসিপি আপনারা কিন্তু সকালবেলায় বানিয়ে নিতে পারেন। চটজলদি হয়ে যায়, খেতেও খুব টেস্টি, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। দেখুন, কথা বলতে বলতে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখছি, এই মিনিট 10-15 মতো, তাতে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। তারপর আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পেঁয়াজ কুচো। এক টিস্পুন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। 1/2 টিস্পুন দিয়ে দিলাম গ্রেটেড গাজর। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো কুচি। এর সাথে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি আর কর্ন একসাথে মিক্স করে। এখানে আপনারা একটু গোটা গোলমরিচ ফাটিয়ে ফাটিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা লঙ্কা। এটা কাঁচা লঙ্কার পরিবর্তে দেবেন যদি দেন। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা আলুকে আমি সেদ্ধ করেছিলাম, তার অর্ধেকটা নিলাম, সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ভীষণই ভালো খেতে হয় এটা। এটা আমার হয়ে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। টেস্টটা একদম চটপটা হয় সেজন্য দিলাম। এর পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে নাবিয়ে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। নিয়ে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। সুজিটা দেখুন আমি নিয়ে এসেছি। এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম এখানে খাবার সোডা। এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল। এটাকে এবার একটু সাইড করে দিচ্ছি। দেখুন, দুটো বাটি নিয়ে নিয়েছি আমি এখানে অয়েল গ্রিস করে দিয়ে দিয়েছি। এবার এখানে যে সুজির ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি।
এক হাতা করে আমি দিয়ে দিলাম। এবার যে ফিলিংটা আমি রেডি করেছিলাম, দেখুন এখান থেকে বেশ কিছুটা পরিমাণ ফিলিং আমি দিয়ে দিচ্ছি মাঝখানটায়। একটু অন্য ধরনের খেতে হয়, এটা ভালো লাগে খেতে বেশ। আবার একটুখানি ব্যাটার আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দিয়ে দিচ্ছি ওপরে। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিমে বসিয়ে দিচ্ছি। দেখুন আমি কড়াইতে একটা জল দিয়ে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। আমি এবার বাটি দুটো বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওপর থেকে। এবার মিনিট 15 আমি এটাকে স্টিম করে নেব। স্টিমটা করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হিটের থেকে নামিয়ে নিয়েছি কড়াইটাকে, এটা হয়ে গেছে। 15 মিনিট মতো আমি এটাকে স্টিম করেছি, এটা হয়ে গেছে। সাইড থেকে দেখুন ছেড়ে ছেড়ে এসছে। এবার এটাকে ডিমোল্ড করে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডিমোল্ড করে এটা আপনাদেরকে দেখালাম এভাবে। এটা সস দিয়ে আপনারা খেতে পারেন, শুধুও খেতে পারেন, ভেতরে ফিলিংটা রয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। খুব সফট হয় এটা। দেখুন এই যে ভেতরে এই যে ফিলিংটা এরকম এরকম ভাবে অবশ্যই আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন। বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, খুবই ভালো হয়। একদম একটা ইউনিক রেসিপি এটা বলতে পারেন, তাড়াতাড়ি হয়ে যায় খুব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।